ফলের রাজধানী নওগাঁ দেশের বরেন্দ্র অঞ্চলে অবস্থিত এই জেলা নানা কারণে বিখ্যাত। নওগাঁয় তৈরি হয় প্যারা সন্দেশ নামে জনপ্রিয় মিষ্টান্ন। আবার এখানকার মাটিতে জন্মায় দেশের সবচেয়ে সুস্বাদু এবং উন্নত মানের আম, যা রফতানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। নানা জাতের ফলের পাশাপাশি ধান উৎপাদনে দেশের অন্যতম জেলা নওগাঁ। দেশের জেলাগুলোর মধ্যে নওগাঁতেই সর্বাধিক ধান প্রক্রিয়াজাতকরণ কল রয়েছে। বাংলাদেশের স্বাধিকার আদায়ে নওগাঁর রয়েছে বীরত্বগাথা অবদান। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরে নওগাঁয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল। এখান থেকেই স্বাধীনতা সংগ্রামের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতো। ঐতিহ্যবাহী এই জেলায় জন্ম হয়েছে অনেক দেশ বরেণ্য ব্যক্তিবর্গের। সঙ্গীত শিল্পী জেমস, কবি তালিম হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাংবাদিক মহসিনুল হাকিম এবং ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী সহ অসংখ্য গুণী মানুষের জেলা এটি। ইতিহাসের সাক্ষী হয়ে এই জেলায় দাঁড়িয়ে আছে অসংখ্য প্রাচীন মসজিদ। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মসজিদ হল কুসুম্বা মসজিদ, মহাদিঘি গ্রামের মসজিদ, কাজীগাড়া গ্রামের মসজিদ, মিহান্দা গ্রামের 3 গম্বুজ মসজিদ এবং মোঘল শাসনামলে নির্মিত ধরমপুর মসজিদ। মসজিদ ছাড়াও ঐতিহাসিক অনেক স্থাপনা প্রমাণ করে নওগাঁর ইতিহাস অনেক প্রাচীন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশর কাছারি বাড়ি, পাহাড়পুর বৌদ্ধবিহার, বলিহার রাজবাড়ি, হলুদ বিহার, দুবলহাটি জমিদার বাড়ি এবং সবলিহার রাজবাড়ি হল নওগাঁ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এই জেলায় সাক্ষরতার হার 44%। প্রায় 28 লাখ জনসংখ্যা অধ্যুষিত নওগাঁয় রয়েছে একটি মেডিকেল কলেজ, 379টি মাধ্যমিক বিদ্যালয় ও 1374টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারে এই জেলার মাদ্রাসাগুলোর খ্যাতি দেশ জুড়ে। নওগাঁয় 2টি কামিল মাদ্রাসা, 33টি ফাজিল মাদ্রাসা, 40টি আলিম মাদ্রাসা এবং 202টি দাখিল মাদ্রাসা রয়েছে। এবার নওগাঁর ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। একসময় এই অঞ্চল ছিল একটি অখ্যাত গ্রাম। আত্রায় নদী তীরবর্তী এলাকায় নদীবন্দর ঘিরে গড়ে ওঠা সেই গ্রাম কালক্রমে নওগাঁ শহর ও সবশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়েছে। নওগাঁর অধিবাসীরা ছিল প্রাচীন পুন্ড্র জাতির বংশধর। নৃতাত্ত্বিকদের মতে পুন্ড্ররা বিশ্বামিত্র বংশধর এবং বৈদিক যুগের মানুষ। আদিবাসী সাঁওতাল গোষ্ঠী, মালপাহাড়িয়া, কুর্মি, মহালি ও মুন্ডা সহ নওগাঁ জেলা মানব বৈচিত্র্যে ভরপুর। অতীতে এই অঞ্চলে অনেক জমিদার গোষ্ঠীর বসবাস ছিল। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ। বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি 1984 সালের 1 মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটি বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলা। নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে নও ও গা শব্দ থেকে। শব্দ দুটি ফার্সি। দুটি শব্দ একসাথে করলে নওগাঁর অর্থ দাঁড়ায় নতুন গ্রাম। মোট 11টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার আয়তন 3435 বর্গ কিলোমিটার। উপজেলা ছাড়াও নওগাঁয় রয়েছে 3টি পৌরসভা। ভৌগোলিক দিক থেকে এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান। নওগাঁর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই জেলার প্রায় 80% জমি চাষাবাদের উপযুক্ত। উন্নত জাতের আম বাগান এবং ব্যাপক ফলনের কারণে নওগাঁ ইতিমধ্যেই আমের নতুন রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়াও এখানে পাট, গম, সরিষা, আখ, ভুট্টা, আলু এবং মশলা জাতীয় পণ্যের ব্যাপক উৎপাদন হয়। প্রাচীনতম এই জনপদের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি বর্তমানও বেশ সমৃদ্ধ। সব মিলিয়ে নওগাঁ একটি আদর্শ জেলা।